সরকারি কর্ম কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব অধিদপ্তর ভ্যাট রাজস্ব বোর্ডের 2025 সালেরই একটা পদোন্নতির একটা চিঠি দেখা যাচ্ছে। চিঠিগুলি একটু সবারই দেখা উচিত। ভাইরাল, চিঠিগুলি বেশ ভাইরাল হয়েছে। এই চিঠিগুলি একটু দেখা দরকার সবারই। যে বিভিন্ন যে অধিদপ্তরের আন্ডারে যারা শার্টলিপি, কম্পিউটার বা পিটিআইতে যে সমস্ত কর্মচারী ছিলেন, তাদেরকে একটা প্রমোশন দিয়ে 10ম গ্রেডে আনা হয়েছে, 13 থেকে 14 থেকে। প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টেরই চাকরিগুলো আমাদের ডিপার্টমেন্টেরই। আরেকটা দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, শুল্ক, আবগারি ও ভ্যাট বিভাগের একটা বিভিন্ন পদের চাকরিজীবীরা 16তম বা 17তম গ্রেডের কর্মচারী ছিলেন। একটা পদোন্নতির কারণে তারা সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে পদোন্নতি পেয়েছেন। 10ম গ্রেডে ছিলেন, 17তে 16তে হয়ে গেছেন 10ম গ্রেডে। এই চিঠি দুটো একটু দেখলে সবাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে সহকারী শিক্ষকগণের একটা আন্দোলন চলছে বেতন গ্রেড পরিবর্তন সম্পর্কিত। তারা দাবি করেছিল 10ম গ্রেডের জন্য, কিন্তু যেহেতু প্রধান শিক্ষকগণকে 10ম গ্রেড দেওয়ার ব্যাপারে ঘোষণা ছিল 2014 সালে, সেই কারণে সহকারীদেরকে যৌক্তিক গ্রেড হিসাবে 11তম গ্রেড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই থেকে প্রধান শিক্ষকগণ আবার স্কুলে ফিরলেন যে তাদের দাবি আদায় হয়ে গেছে, কিন্তু সেটা বাস্তবায়নে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল। তাই শিক্ষকরা আবার দাবি আদায়ের জন্য মাঠে নামছে। এই মাঠে নামাটা দাবি আদায়ের জন্য হলেও পরীক্ষার সময় এই দাবিটা আসার কারণে আমাদেরকে বেশ গোটা দেশ জুড়ে একটা ঝামেলা পোহাইতে হচ্ছে। বিশেষ করে
যারা শহরের বড় বড় উল্লেখযোগ্য স্থানে স্কুল বা যেখানে সচরাচর লোকজনের কোলাহল বেশি, সেই সমস্ত জায়গাতে এই স্কুলগুলি যখন চালাতে যাচ্ছে বন্ধ করে, মানে সহকারী শিক্ষক ছাড়া, ওই জায়গাগুলিতে প্রভাব বেশি পড়ে। তখন দেখা যাচ্ছে সেখানে প্রধান শিক্ষক একা পরীক্ষা নিচ্ছেন বা দপ্তরিকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন, এই সমস্ত জটিলতা। আসলে প্রধান শিক্ষক একা তো আর স্কুল চালাতে পারে না, এটা কখনোই না, সম্ভব হয় না। বরঞ্চ স্কুলের ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, খাতা দেখা, খাতা হেলফেল করা, রেজাল্ট শিট তৈরি করা ইত্যাদি, এগুলি সাধারণত সহকারী শিক্ষকগণই করে থাকেন। ক্লাস নেওয়ার কাজ, স্কুল পড়াশোনা করানোর কাজ, খাতা দেখা, এগুলি আমরা প্রধান শিক্ষকরা সাধারণত কম করে থাকি। অন্যান্য কাজ, অফিসিয়াল কাগজপত্র, যোগাযোগ সমন্বয় করা ইত্যাদি পরিচালনা করা, এই সমস্ত কাজে সাধারণত প্রধান শিক্ষকরা করে থাকে। কিন্তু এবারে প্রধান শিক্ষকরা একটা বড় চাপে পড়ে গেছে। সহকারীরা চাচ্ছে যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত স্কুলের কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে না। আবার প্রধান শিক্ষকরা আমরাও চাচ্ছি যে তাদের দাবি আদায় হোক। মুশকিল হয়ে গেছে, উপর লেভেল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার মহোদয়গণ চাচ্ছেন যে বিদ্যালয়ে পরীক্ষাটাও চালু থাক, পরীক্ষা যাতে কোনোভাবেই বন্ধ না হয়। এভাবে প্রতিনিয়ত আমাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে। মুশকিল হয়ে গেছে, কাকে খুশি করি? যদি সহকারী শিক্ষকদের সাথে বিরূপ চিন্তা ভাবনা করা হয় যে না, আমরা পরীক্ষা নেব, স্কুল চালাবো, আপনারা সাহায্য করেন স্কুল পরিচালনা করতে, তখন তারা মনক্ষুণ্ণ হচ্ছে। আবার যদি স্কুল চালানো না হয়, পরীক্ষা, বিশেষ করে পরীক্ষাটা যদি না নেওয়া হয়, তাহলে স্যারদের চাপের মুখে পড়তে হচ্ছে। এমন এক জটিল অবস্থায় এই 20 বছর চাকরি জীবনে কোনোদিন পড়ি নেই যে সহকারী শিক্ষকরা চাচ্ছেন পরীক্ষা বন্ধ, পরীক্ষা নেবে না, তারা স্কুলে পরীক্ষা খাতা দেখবে না বা স্কুলে কাজকর্ম করবে না। আবার ঠিক তার বিপরীতে অফিসারগণ, স্যার মহোদয়গণ নিয়মিত ফোন করে করে শুনছেন বা মেসেঞ্জারে মেসেজ গ্রুপে মেসেজ দিচ্ছেন যে পরীক্ষা হচ্ছে কিনা, ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কিনা, ছবি দেন ইত্যাদি। এরকম এক দুটানার চাপ। আসলে আমরা কোনো দিকেই যেতে পারছি না, এমন একটা অবস্থা। যদি স্যারদের কথা পুরাপুরি মান্য না করি, তাহলে এটা এক ধরনের বেয়াদবি হবে। কিন্তু স্যারদের কথা শুনে যদি আমরা গ্রুপ মেসেঞ্জারে যদি আমরা পরীক্ষার ছবি পাঠাচ্ছি বা শিক্ষকদের পরীক্ষা নিচ্ছে এরকম কোনো ছবি দিচ্ছি, তখন অন্যান্য সহকারীরা মনক্ষুণ্ণ হচ্ছে যে তাদের দাবি আদায়ে আমরা বিরোধিতা করতেছি। অপরদিকে স্যারেরা চাচ্ছেন যে এই ধরনের ছবি আপনারা দেন। কি একটা জটিলতা! তো এরকম সমস্যা নিরসনে এটা শুধু কোনো একটা উপজেলায় কোনো একটা স্কুলে হচ্ছে তা না, গোটা দেশ জুড়েই এই সমস্যা। তো এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। এই বিড়ম্বনার যত তাড়াতাড়ি অবসান হয়, ততই জাতির জন্য মঙ্গলজনক। ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে খুব শীঘ্রই একটা আশু সমাধান করবেন, যাতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারবো না আমরা। একটা বিদ্যালয় চালাইতে গেলে সহকারী শিক্ষকের বিকল্প নাই, তিনারাই সব কাজ করেন। আমরা শুধু তাদের সাথে সমন্বয় করে, অফিসের সাথে সমন্বয় করে একটা ভারসাম্য পরিবেশ বজায় রাখার চেষ্টা করে মাত্র। মূলত স্কুলের সার্বিক কাজ তিনারাই করে থাকেন।
সে কারণে স্যারদের প্রতি আমাদের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে করজোরে আমি অনুরোধ করতেছি যে স্যার আপনারা প্রপার চ্যানেলে একটু ওনাদের জন্য বলুন, যেহেতু 11তম গ্রেড এটা প্রস্তাবনায় আনাই হয়েছে, সেটা বাস্তবায়ন করা হোক। আমাদের 10ম গ্রেড যেটা ছিল সেটাও বাস্তবায়ন করা হোক। এটা তো এমন বেশি কিছু নয় বা অনেক বড় দাবি নয়, বরঞ্চ এমন দাবিও আছে, এমন দাবি দাবা ছাড়াই এমনও অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে চাকরি করতেন 16তম গ্রেডে, একটা প্রমোশন হয়েছে 10ম গ্রেডে চলে গেছেন। চাকরি করতেন 13তম গ্রেডে, একটা প্রমোশন হয়েছেন, সাথে সাথে 10ম গ্রেডে চলে গেছেন। তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক ডিপার্টমেন্ট একটু বঞ্চিত হওয়ার মতোই মনে হচ্ছে আমাদের, যে এটা আমাদের পোস্টগুলান ব্লক পোস্ট, যদিও সহকারীরা একটা প্রমোশন পায়, চলতি দায়িত্ব দেখা যাচ্ছে, চলতি দায়িত্ব পাচ্ছেন তেনারা, সেখানে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষকের মর্যাদা তাদের দেওয়া হয় না। চলতি দায়িত্বে তারা সহকারী শিক্ষক হিসাবেই তাদের পদবীর মর্যাদা দেওয়া হয়। 2025 সালের কিছু প্রমোশনের পরিপত্র বা চিঠি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আবগারি বা ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতির জন্য কিছু পরিপত্র বা সম্মিলিত চিঠি দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে 16তম গ্রেডের একজন উপপরিদর্শক পদোন্নতির কারণে সহকারী রাজস্ব কর্মকর্তা হয়ে যাচ্ছেন, তখন তার বেতন গ্রেড হচ্ছে 10ম গ্রেডে। তারপরে একইভাবে সিপাই এটা রাজস্ব বিভাগের সিপাই কি পদ, এটা এই পদ থেকে প্রমোশন হয়ে 17তম গ্রেডের তারা বেতন ড্র করতেন। তারপরে একটা প্রমোশন হয়ে তারা পরিদর্শক পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে পদোন্নতি পাচ্ছেন, আর সেটার গ্রেড হলো 10ম গ্রেড। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? একটা পদোন্নতির কারণে 17তম গ্রেডের একজন কর্মচারী 10ম গ্রেডের কর্মকর্তা হয়ে যাচ্ছেন। আবার আর একটা চিঠিও দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় 17 ফেব্রুয়ারি 2025 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে একটা পদোন্নতি দেওয়া হয়েছে এরকম যে ষাটলিপি কম্পিউটার অপারেটর, সেখানে তার একটা পদোন্নতি হয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেছেন। তাই সেখানে উনি প্রথমে ছিলেন 13তম গ্রেডে, একটা পদোন্নতির পরে উনি 10ম গ্রেডে চলে গেছেন। তারপরে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক 14তম গ্রেডে ছিলেন, সেখান থেকে একটা প্রমোশন হওয়ার পরে সহকারী মনিটরিং অফিসার হয়ে 10ম গ্রেডেও বেতন ড্র করছেন। তাহলে এই যে প্রমোশনগুলান, তো প্রমোশনের সুযোগ সুবিধা সব ডিপার্টমেন্টেই আছে, শুধুমাত্র আমাদের এই প্রাথমিক ডিপার্টমেন্টে এটা নাই। এটা একটা যৌক্তিক দাবি যে প্রমোশন কেন থাকবে না, এরকম ব্লক পোস্ট, যদিও আমরা নিজ উপজেলায় চাকরি করি বা এরকম সুযোগ সুবিধা নিয়েই সারা জীবন চাকরি করতে হবে আমি চাকরিতে ঢুকেছি, কিন্তু আসলে এগুলি কি যৌক্তিক দাবি নয়?
যে সারা জীবন একটা পদে থেকে চাকরি শেষ করে বাড়িতে ফিরব, সবাই তো কিছু আশা করে যে প্রমোশন হবে, উচ্চতর গ্রেডে বেতন যাবে। এমনটাই হয়, সব ডিপার্টমেন্টেই হয়, কোথাও কোথাও একটু বেশি হয়। নির্বাচন অফিসেও সেরকমই দেখা যায় যে একজন কেরানি পদ থেকে প্রমোশন হয়ে সহকারী নির্বাচক অফিসার হয়ে যান, তারপরে আরেকটা প্রমোশন হলে ফার্স্ট ক্লাস কর্মকর্তা হয়ে যান। তো তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী একটা প্রমোশনের পরে 10ম গ্রেড, আরেকটা প্রমোশনের পরে 9ম গ্রেডে বেতন ড্র করছে। তো এগুলো হিংসার বিষয় নয়, আল্লাহ পাক সবাইকেই রেজেকের ফয়সালা করে থাকে। হিংসার বিষয় নয়, এগুলো যৌক্তিকতা, এগুলি আমাদের মর্যাদার লড়াই। গোটা বাংলাদেশ জুড়ে দ্বিতীয় ডিগ্রি পাশের যে সার্কুলার হয়, তাতে ডিগ্রি পাশের মর্যাদার বা সমমানের সার্টিফিকেটধারীদের জন্য 10ম গ্রেড। সারা বাংলাদেশে যত সার্কুলার আছে সবখানে এই 10ম গ্রেড দেখা যায়। শুধুমাত্র প্রাথমিক ডিপার্টমেন্টেই, যদিও সব ডিপার্টমেন্টেই এসএসসি পাস চাইলেও মাস্টার ডিগ্রি পাস ছেলে পেলে চাকরি নেয়, ছেলেমেয়েরা চাকরি নেয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন একটা পরিপত্র, একটা ডিক্লারেশন হয়, একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে ডিগ্রি পাস যেখানে চাওয়া হয় সেখানে 10ম গ্রেড দেওয়া হয়, আর যেখানে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয় সেখানে সাধারণত 1ম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। তবে সেগুলো ট্রান্সফারেবল জব বিধায় তাদের বেতন ভাতা একটু বেশি প্রয়োজন বলে মনে করা হয়। কিন্তু সেই তুলনায় যদি আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে কিছু সুযোগ সুবিধা কম দেওয়ার চিন্তা করা হয়ও, তারপরেও যে 11তম গ্রেড বা 10ম গ্রেড এগুলি খুব বেশি চাওয়া নয়, এগুলি একটু বিবেচনা করে দেখা দরকার কর্তৃপক্ষের। আর পদোন্নতির বিষয়টাও চালু হওয়া দরকার। আমরা প্রধান শিক্ষকরা একটা ব্লগ পোস্টে আছে, যদিও আল্লাহ পাক আমাদের যথেষ্ট সম্মান দিয়েছে, হয়তো একটা সম্মানজনক নিজ এলাকায় থেকে একটা সম্মানজনক জীবিকা, তারপরেও একটা ব্লগ পোস্টে সারা জীবন থাকা, একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হবেন এমনটা স্বপ্ন দেখতেই পারেন। একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষা অফিসার হবেন, একজন সহকারী শিক্ষা অফিসার, একজন শিক্ষা অফিসার হবেন, এরকম একটা ধারাবাহিকতা থাকা উচিত সব চাকরিতেই। আমাদের তো অনেক ফ্যাকাল্টি আছে, প্রধান সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, তারপরে সহকারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাথমিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তারপরে জেলা লেভেলে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমাদের তো অনেক পদ আছে, অনেকগুলো আছে যেগুলিতে ধারাবাহিকভাবে যাওয়ার সুযোগ থাকা উচিত। ওগুলিতে নিয়োগ দেওয়া হয়, সরাসরি নিয়োগ দেয়, হেডমাস্টার পদে নিয়োগ দেওয়া হয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ দেওয়া হয়। একটা চাকরিতে ঢোকার পরে, সংসার পরিবার হওয়ার পরে চাকরি করার মতো এনার্জি অনেকেরই থাকে না, বা সবারই থাকে না। যখন 5 বছর 7 বছর চাকরি করা হয়, এরপরে আবার পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আবার একটা চাকরিতে ঢোকার মতো মানসিকতা মানে ওইরকম থাকে না। সেজন্যই প্রমোশন সিস্টেম থাকলে স্ব ডিপার্টমেন্টের চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি পদোন্নতি হলে ডিপার্টমেন্ট যে চালাতে পারবে না এমন নয়। একজন সহকারী শিক্ষক যদি 10 বছর চাকরি করে, 15 বছর চাকরি করে একজন প্রধান শিক্ষক হয়, তো দিব্যি সেটা উনি চালাতে পারবেন। আবার একজন প্রধান শিক্ষক 10 বছর পর বা 15 বছর চাকরি করার পরে যদি তাকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বানানো হয়, দিব্যি উনি সেটা চালাতে পারবেন। এটাই তো স্বাভাবিক, কারণ এই ডিপার্টমেন্টে 10 বছর ধরে চাকরি করছেন, তাহলে তো ওনার বিদ্যালয় সম্পর্কে কী কী বিষয় থাকে সেগুলো জানা হয়ে যায়। তো সেই প্রেক্ষিতে সেই অভিজ্ঞতার আলোকে আরও কিছু চাকরি সংক্রান্ত প্রশিক্ষণের পরে
দিব্যি তিনি উপজেলা শিক্ষা অফিসার হিসাবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কাজ করতে পারবেন, তো অথচ সেখানে সরাসরি নিয়োগ দেওয়া হয়। কী দরকার ঠিক সরাসরি নিয়োগ দেওয়া? এটা আমি কৈফিয়ত চাচ্ছি না, এটা মানে যৌক্তিক একটা পরামর্শ যে এটা করা যায় কি না ভেবে দেখা উচিত। শতভাগ পদোন্নতি হলে সমস্যা কী? সরাসরি নিয়োগের দরকার কি? সরাসরি নিয়োগ রুট লেভেলেই হোক, সহকারী শিক্ষক থেকেই নিয়োগ হোক, সেখান থেকে ধাপে ধাপে উপরে উঠে যাক। আমার মনে হয় সেটাই ভালো হওয়া, সেটাই ভালো বা সেটাই হওয়া উচিত। তারপরে কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে কি করা উচিত। চেইন অফ কমান্ড থাকে যে স্যারেরা যেটা বলে সেটা আমাদের করতে হবে, এই নির্দেশনা সব ডিপার্টমেন্টেই আছে। কিন্তু এরকম একটা বৈষম্যের শিকার আমরা হচ্ছি, এটাও খারাপ লাগে যে সহকারী শিক্ষক সারা জীবন সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সারা জীবন প্রধান শিক্ষক, এই পদগুলো আর একটু প্রমোশন হলে ভালো হতো। বা টাইম স্কেল সিলেকশন গ্রেড যেগুলো ছিল সেগুলো তো বন্ধ হয়ে গেছে। এখন উচ্চতর গ্রেডগুলি যদি দেওয়া হয় ভালো হয়। এরকম সুযোগ সুবিধা থাকলে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্টের পার্থক্যটা কম মনে হবে। আসসালামু আলাইকুম।